What is up guys, Assalamualaikum, it's me Abdeslam and welcome to my brand new vlog. So guys, অনেকদিন পর তো আজকে ব্লগ করতেছি, তাও স্পেশাল ব্লগ। তো আজকের ব্লগটা তো ক্যাপশন দেখে বুঝে গেছেন, আজকের ব্লগটা হচ্ছে কক্সবাজার, আমরা কক্সবাজার যাব। এই ব্লগটা হচ্ছে গাইস 3টা পার্ট হবে, তো আশা করি আপনারা 3টা পার্ট দেখবেন। সো 3টা পার্ট ছাড়া ট্রাই করবো। সো চলেন, এখন হচ্ছে 6টা বাজতে, আর বেশি দেরি না করে আগে কাপড়গুলো পরে করে তারপর আপনাদের সাথে আসতে। গাইস এখন আমরা বাস স্টেশনের সামনে যাচ্ছি, আর বাস স্টেশনের সামনে যাই দেন ব্লগটা আবার কন্টিনিউ করব। সো গাইস ফাইনালি আমরা এখন বাসে আছি, আর আমাদের বাস কিছুক্ষণের মধ্যেই ছাড়বে। আর গাইস আমরা হচ্ছে নিয়েছি এসি বাস। বাসতেছে গাইস 9টা 7, আর সামনে একটা 4 সিজন রিসোর্ট আছে বলে ওইটাতে আমাদেরকে ব্রেক দিবে। দেন আমরা ব্রেক শেষ করে আবার কক্সবাজারের দিকে রওনা হব। গাইস এখন হচ্ছে আমরা 4 সিজন রিসোর্ট এন্ড রেস্টুরেন্টে, আর এখানে আমাদের 20 মিনিট ব্রেক দিছে। গাইস এখানে রেস্টুরেন্টে যতই সুন্দর ততই খাবারের দাম বেশি। গাইস আমাদের 20 মিনিট ব্রেক শেষ, এখন সবাই যাচ্ছি বাসের দিকে। আমাদের বাস আবারও যাত্রা শুরু করলো কক্সবাজারের উদ্দেশ্যে। ফাইনালি গাইস 6 ঘন্টা অপেক্ষা করার পর আমরা এখন কক্সবাজারে পৌঁছাইলাম। আমরা এখান থেকে টমটম একটা ভাড়া করে চলে গেলাম আমাদের হোটেলের সামনে, আর আমাদের হোটেলটার নাম হচ্ছে সিমন হোটেল। ডলফিন মোড়ের কলাতলির পাশেই সিমন হোটেলটা অবস্থিত। ডলফিন মোড়ের ওই দিক দিয়ে তো আমরা এখন বাস থেকে নামে হচ্ছে যাচ্ছি হচ্ছে কলাতলি আমাদের হোটেলের সামনে, আর আমাদের হোটেলটা হচ্ছে সিমন। তো আমরা হচ্ছে বিস্তারিত সবগুলো হচ্ছে ব্লগের সামনের দিকে বলবো। তো এখন আগে যাই হোটেলের সামনে দাঁড়াই, তো ততক্ষণ আমাদের সাথে থাকবেন। গাইস হোটেলে এসে দেখি অনেক ভিড় তো থাকবেই, কারণ 1টা বাজে চেক ইন, আর এখন বাজতেছিল 12টা। তাই সবাই তাদের রিজার্ভেশনের জন্য অপেক্ষা করতেছিল। যেহেতু এখন অন সিজন, মানুষ তো থাকবেই। যেহেতু আমরা 1 মাস আগে রিজার্ভেশন দিয়েছিলাম, আমাদের আর অপেক্ষা করতে হয়নি। আর এখানে আমরা আসার সাথে সাথে ওয়েলকাম ড্রিঙ্ক পেয়ে গেলাম। আর এখন হোটেলের স্টাফ আমাদেরকে এবং আমাদের লাগেজ সবগুলো আমাদের রুম পর্যন্ত দিয়ে আসবে। গাইস এটা হচ্ছে আমাদের রুম, আপনাদেরকে আমাদের রুমটা পুরোটা একটু দেখাই।
এখন আমরা এখন ভাত খাওয়ার জন্য যাব। ভাত খাওয়ার আগে একটু 12তলা থেকে বিচ ভিউটা দেখে নিই। ও মাই গড, এক কথায় অসাধারণ। আসলে চোখের সামনে সরাসরি না দেখলে কোনোদিনও বুঝতে পারবেন না গাইস, এটা আসলে অনেকটা সুন্দর। সো গাইস, এখন আমরা ভাত খাওয়ার জন্য যাচ্ছি রেস্টুরেন্টে। এগুলো গাইস কি মাছ আমি জানি না, তবে আপনারা যদি জেনে থাকেন কমেন্ট করে জানাবেন। তবে একটা কথা বলে রাখি, সিমনের পাশে শালিক এই রেস্টুরেন্টটাতে খাবারের পরিমাণ অনেক কম, কিন্তু দাম অনেকটা বেশি। এখন যাচ্ছি আমরা বিচের দিকে। গাইস দেখেন গোড়াটা কি জোস। দেখেন গাইস 5 স্টার হোটেল সবগুলো এক লাইনে। এখানে দেখেন গাইস সমুদ্র থেকে মাত্রায় মাছ ধরে আনে সেল করতেছে। সবগুলো এখনো জীবিত মাছ। এখন তো সবাই মোটামুটি ঘুমতেছি, এখন আবার বাইরে হবো। তো চলেন আমাদের সাথে থাকবেন, দেখি কোথায় যেতে পারি। তখন তো বিচে গেছিলাম, এখন অন্যদিকে যাওয়ার ট্রাই করবো। আর কালকেরই আমরা কালকের ব্লগ থেকে দেখতে পারবেন আমরা অন্য জায়গায় অন্য কোথাও যাবো। দেখবেন আমাদের রুমটা অনেক জোশ লাগছে। এখন রাতের সময়, আর আপনাদেরকে এখন নাইট ভিউটা দেখাবো। এখন আমাদের এখান থেকে বারান্দা থেকে কিরকম, আর আমাদের রুমটা কিরকম, আমাদের হোটেলটা নাইট মোডে কিরকম। সো চলেন গাইস, এখন আমাদের রুমটা দেখেন। এটা আমাদের রুম, দেখেন গাইস, এটা আমাদের রুম। ছোট কিন্তু আমাদের জন্য একটা কি পারফেক্ট। আমরা চিবাচিবি করতে হবে না, আর আমরা 4 জন। সো চলেন এখন বেডগুলিটা দেখেন।
দেখেন পানি দেখিস দেখেন গাইস এখানে অবস্থা দেখেন এখানে ও গাইস দেখেন এখানে তো এটা হচ্ছে আমাদের রুম, আরেকটা রুম আছে, এটা আপাতত আপনাদেরকে এখন দেখাতে পারতেছি না, পরে পরে দেখাবো। এখন হচ্ছে দেখাবো আপনাদেরকে হচ্ছে বাইরে হোটেলের মানে আমাদের রুমের বাইরে চলেন। আমরা এখন গাইস মেলায় চলে আসছি। মেলায় গাইস প্রচুর মানুষ ছিল, প্রচুর ভিড়। গাইস মেলায় ঘোরাঘুরি শেষ, এখন যাচ্ছে হচ্ছে কাচ্চিডানির দিকে রাতের খাবারের জন্য। গাইস আমরা আমাদের হোটেলের সামনে চলে আসছি। আজকের দিনটা কেমন গেছে? ভালো। ভাই আমারও ভাই সেই চিল করছে আজকের দিন, আরো 2 দিন চিল করতে হবে। ঠিক আছে, লেটস গো, চল তেলে যাই রে, একটা ঘুম দিকে আগে। তো গাইস এখন হচ্ছে বাজতেছে 12:52 আর মাত্র আমরা বাইরে ঘোরাঘুরি করে বাসা আসছি। আর আজকের ব্লগটা এখানে এন্ড করবো, কারণ আরো 2টা ব্লগ বানাতে হবে, আমার মোট 3টা ব্লগ বানানোর কথা আছে। তো আমরা আজকে একটা এন্ড করতেছি, আর কালকের ব্লগটা হচ্ছে সব থেকে স্পেশাল হবে, কারণ কালকে আমরা যাচ্ছি গাইস টেকনাফ। গাইস টেকনাফ তো গাইস আজকে এইটুকুই, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।